শুনছি নাকি সমস্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র এবার বন্ধ হয়ে যাবে। শুনছি, আবার এটাও শুনছি যে ব্যাংক নাকি এবার থেকে সব কিছু নিজেই কন্ট্রোল করবে। আবার এটাও শুনছি যে আসছে গ্রাহক সেবা কেন্দ্রের একটা নতুন মডেল। হ্যাঁ বন্ধুরা, তো চলুন এই তিনটে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তার আগে শুরুতেই বলবো যে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, আর অবশ্যই বিজনেস আইডিয়া পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন। নমস্কার, কৃত্তিকা ডিজিটাল অ্যাসিস্ট প্রাইভেট লিমিটেডে স্বাগত একটা নতুন ভিডিওর মাধ্যমে। আমি কৃষ্ণেন্দু ধারা, এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড অলসো সিইও। আপনি যে কোনো বিজনেস আইডিয়ার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন। নিজের ছোট্ট 5,000 টাকায় একটা নিজের বিজনেস স্টার্ট করতে পারেন উইথ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং এইপিএস আইডি, আইআরসিটিসি অথবা এনএসটিএল সিএসপি বা ফিনোর আইডি বা সাথে রিচার্জ পোর্টাল বা প্যান কার্ডের আইডি বা পেপারলেস প্যান সার্ভিস, যে কোনো কিছু আপনি আমাদের থেকে নিয়ে নিজের বিজনেস স্টার্ট করতে পারেন। আমাদের সাথে বিজনেস আপনার না করলেও চলবে, আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনার বিজনেসের আইডিয়ার জন্য। সরাসরি 1-to-1 কথা বলতে পারেন। আমাদের রয়েছে নির্দিষ্ট প্রাইভেট লিমিটেডের অফিস এবং ডেডিকেটেড সাপোর্ট স্টাফ। তো সেক্ষেত্রে আপনি 1-to-1 মিটিংয়ের মাধ্যমে আপনার জন্য সুটেবল কোন বিজনেস সেটাও আপনি জানতে পারেন আমাদের থেকে। সেক্ষেত্রে যদি সেই ধরনের সার্ভিস আমরা দিতে পারি তাহলে আপনি নিতে পারেন, আদারওয়াইজ বাজার থেকে অন্য কোথা থেকে পাবেন সেটাও আপনাকে আমরা অবশ্যই সাজেস্ট করে দিতে পারি। তো চলুন, সব কিছু হয়ে গেলে এবার যাই আজকের এই নতুন তথ্যমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে। অনেক দিন ধরে শুনছি গ্রাহক সেবা কেন্দ্রের নতুন মডেল আসছে এবং পুরনো গ্রাহক সেবা কেন্দ্রগুলো নতুন করে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিসিবিও মডেল। সেই বিসিবিও মডেল কি, কার লাভ কার ক্ষতি, সেটা নিয়ে একদম তুল্যমূল্য আলোচনা, ঠিক আছে। আর বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ, এটাও ক্লিয়ারলি বললাম। নাম্বার স্ক্রিনে আসছে, নাম্বার সেভ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার এই বিসিবিও কি, বিসিরা যারা এই মুহূর্তে বিজনেস করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন বা শাখা চালাচ্ছেন, তারা কি নতুন কোনো ক্ষমতা পাবে নাকি তাদেরকে আর একটুখানি পুরো জাঁতা কলে ফেলে চেপে দেওয়া হবে, এটা জানার প্রশ্ন আছে। তো সেই নতুন কি মডেল আছে, দুটো আলাদা আলাদা সেপারেট মডেলে এবার কিন্তু আরবিআই এই নতুন গাইডলাইনকে ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ বন্ধুরা, সেই গাইডলাইনের কি পয়েন্ট আছে এক এক করে কিন্তু এবার দেখব এবং শুনবো। আরবিআই 2026 সংশোধনী, এটা কার্যকর হবে কত থেকে না, এটা 1 জুলাই 2026 থেকে। হ্যাঁ বন্ধুরা, 1 জুলাই 2026 থেকে, ঠিকই শুনেছেন। ব্যাংকিং আউটলেট কি সেটা আগে আপনাদেরকে বলি। এবার থেকে ব্রাঞ্চ বিসিবিও অর্থাৎ বিজনেস করেসপন্ডেন্স আউটলেট দুটোকে একসাথে, অর্থাৎ এই দুটোকে মিলে একসাথে ব্যাংকিং আউটলেট বলবে, অর্থাৎ একটা আলাদা পয়েন্ট এবং আলাদা পয়েন্ট। এখানে আপনাকে বলি ব্রাঞ্চ, এই যে ব্যাংকিং আউটলেট বা বিও, এটা কিন্তু ব্যাংকের স্টাফ দ্বারা পরিচালিত হবে। এবার সেই স্টাফ ব্যাংক কিভাবে রিক্রুট করবে, কন্ট্রাকচুয়াল কিনা, বা সিএসপিরা যারা রানিং সিএসপি আছে তারা ব্যাংকের স্টাফ হিসেবে বিবেচিত হবে কিনা সেটাও জানতে হবে, বা পুরনো মডেলকে পুরো ক্লোজ করে দিয়ে নতুন করে দেবে কিনা, এটা নিয়ে অনেক ডিসকাশনের জায়গা আছে। বাট আপাতত মোদ্দা বিষয় এটা, প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা খোলা থাকবে, যদিও প্র্যাকটিক্যালি এটা খাতায় কলমে কাগজে কলমে এটা নয়, এবং সপ্তাহে মিনিমাম 5 দিন চালু থাকবে। এটা ঠিক আছে, কারণ শনিবারই অনেক ক্ষেত্রে ছুটি থাকে। আর একটা হচ্ছে নতুন ধরনের বিসি, অর্থাৎ ব্যাংক মিত্র। এটা কি সেটা জেনে নিন। এখন যে ব্যাংক বিসি রয়েছে, বর্তমান যারা ব্যাংক সিএসপি রয়েছে, এখানে দুটো ভাগ হয়ে যাবে, একটা ক্লোজ হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে বা নতুন কিছু আউটলেটে ওপেন হবে। এক হচ্ছে বিসিবিও ব্যাংকিং আউটলেট, ঠিক আছে। এখানে কি না, নির্দিষ্ট জায়গায় তাকে বসে কাজ করতে হবে, কোনো রকম মুভমেন্ট সে করতে পারবে না, এটা আপনাকে বলে দিলাম, ঠিক আছে। প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা, 8 ঘন্টাও আপনি ধরে রাখুন খোলা থাকবে, 5 দিন চালু থাকবে এবং শুধুমাত্র ব্যাংকের জন্য ডেডিকেটেডলি কাজ করবে বন্ধুরা।
এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা নতুন সিএসপি বা ব্যাংক মিত্র যিনি হবেন অর্থাৎ বিসিবিও মডেলে যে আসবেন তাকে শুধুমাত্র ডেডিকেটেডলি ব্যাংকের কাজই করতে হবে। আদার্স কোনো কাজ আপনার ওই আউটলেটে আপনি করতে পারবেন না, ব্যানার দেওয়া তো অনেক দূরে থাকবে। যদিও আইন এটা বলছে, কাগজে কলমে এটা বলছে, বাস্তব কি হয় সেটা অনেকেই জানেন, অনেকেই কিন্তু কাজ করেন, কমপ্লেন না এলেই হলো। এভাবেই কিন্তু আজকের ডেট পর্যন্ত ম্যাক্সিমাম গ্রাহক সেবা কেন্দ্র তাদের বিজনেসকে চালিয়ে যাচ্ছেন। এবার সেটা বাস্তবে আগে গিয়ে হবে কি না সেটাও একটা বড় দেখার বিষয়। এবার এই যে শুধুমাত্র ব্যাংকের জন্য কাজ করবে কেন বলা হচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র আপনাকে প্রেসারে রাখা না, জাঁতাকলে পিষে মারা না, আপনার ইনকামের জায়গাটাও সিকিওর করছে আরবিআইয়ের এই সংশোধনী বিল। কি না, সে ব্যাংকিং পরিষেবা সব ধরনের দিতে পারবে, যেমন যেটা বেসিক সার্ভিস আগে থেকে ছিল অর্থাৎ অ্যাকাউন্ট খোলা, টাকা জমা তোলা, এগুলো তো ছিলই। এবার সাথে আপনি ছোট ছোট লোন ইস্যু করতে পারবেন। মনে রাখবেন আপনি ইস্যু করতে পারবেন, রেমিটেন্স করাতে পারবেন। এছাড়া এইপিএস এর সাথে সাথে নেফট, আইএমপিএস, ইন্স্যুরেন্স, লোন, পেনশন এগুলোও আপনি করাতে পারবেন। এখানে কিন্তু একটা কথা মার্ক করবেন, এইপিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেটা অলরেডি আছে তবে অনেকে করেন না, এটা হয়তো এবার বাধ্যতামূলক হতে চলেছে। এবং এখানে সাইবার ক্যাফে যারা বিজনেস করছে তাদের জন্য একটা বিপদ সংকেত হয়তো আগামী দিনে হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি চাইছেন যে একটা সিএসপি নেবেন বা সিএসপি নেওয়ার ক্ষেত্রে আপনি কোনো কাজে এগোবেন, তাহলে আমাদের সাথে আজকে যোগাযোগ করুন। তার সাথে সাথে আপনি যদি জেলাভিত্তিক ব্যাংক সিএসপি দেওয়ার ডিস্ট্রিবিউশন আপনি নিতে চান, তাহলেও আজই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কিন্তু এই মুহূর্তে 50টা জেলা ভিত্তিক ডিস্ট্রিবিউটার কিন্তু অ্যাপয়েন্ট করছি, যেখানে প্রতি জেলাতে 2 জন, এবং সাথে আরও অন্যান্য কাজ আপনি এর সাথে এক ছাতার তলায় করতে পারবেন। অ্যাজ এ ব্যাংকিং সিএসপি ডিস্ট্রিবিউটর করতে পারবেন। এক্ষেত্রে আপনার লাভ রয়েছে এবং আপনি এই যে নতুন সিস্টেম আসছে, এই নতুন সিস্টেমে আপনি কিন্তু ইন্টিগ্রেটেড করতে পারবেন নিজেকে এবং আপনার রেভিনিউ জেনারেটের জায়গা 100% বাড়বে। এখানে আপনাকে বলে দিই, এই যে নতুন সার্ভিসগুলো, এই সার্ভিসগুলোর ফলে কিন্তু আপনার ইনকামের জায়গা বাড়বে এবং ব্যাংক চাইছে এই পিএসের এই জায়গাটাকে আরও বেশি সিকিওর করতে। তার কারণ বাইরে যে ফ্রড হয় এটা সবাই জানে, সেই ফ্রডটাকে কন্ট্রোল করতে ব্যাংকিং আউটলেটের মতো জায়গাতে এটাকে এবার নিয়ে আসতে চাইছে। এবার বিসিবিটি বা ব্যাংকিং টাচ পয়েন্ট কি সেটা আপনাকে জানতে হবে। তবে এখনও সময় আছে, যদি আপনি নিজের বিজনেসকে স্টার্ট করতে চান আজই এই পিএসডিএমটি মানি ট্রান্সফার, রিচার্জ, বিজলি বিলের আইডি নিয়ে বিজনেস শুরু করুন এবং একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য আজই আপনি আমাদের থ্রু আবেদন করুন। আবেদনের জন্য আপনাকে কোনো লাখ টাকা পে করতে হয় না বন্ধুরা, ঠিক আছে। মিনিমাম একটা খরচের সাথে আপনি 500-700 টাকার খরচের মধ্যেই আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র আবেদন করতে পারবেন। বিসিবিটি বা ব্যাংকিং টাচ পয়েন্ট সেটা কি না, ছোট সার্ভিস সেন্টার, মানে স্মল পয়েন্ট বা মোবাইল পয়েন্ট বলতে পারেন, ঠিক আছে। এখানে সময় নমনীয়, ওই 4-5 ঘন্টা। এবার দেখুন 4-5 ঘন্টা কাজ করে বিসি ব্যাংকিং টাচ পয়েন্ট নিয়ে কারোর তো লাভ হবে না। সেক্ষেত্রে আপনি ধরে রাখুন সে দিনভর কাজ করবে, সীমিত পরিষেবা এবং ছোট ছোট ট্রানজ্যাকশান সে করতে পারবে। এবার এগুলো হচ্ছে ব্যাংকিং টাচ পয়েন্ট এবং সাথে সে অন্যান্য কাজ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে নতুন এইখানে কোনো স্পষ্ট ক্লিয়ার লেখা নেই। এবং এটা মূলত টাচ পয়েন্ট মানে মোবাইল ফ্যাসিলিটির ওপরে থাকবে এবং সম্ভবত এটা ভ্রাম্যমান, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে কাজ করতে পারবে। যেভাবে এইপিএসের বিভিন্ন দোকানদাররা গিয়ে গিয়ে টাকা উইথড্রল করেন, হয়তো ব্যাংকিং এই টাচ পয়েন্টকে এই জায়গাতে নিয়ে আসা হচ্ছে। এবার তাহলে বন্ধ কি হয়ে যাবে সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, বন্ধ কি হবে, এক বিজনেস ফ্যাসিলিটার বিএফ কিন্তু পুরোপুরি এই ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে বা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সমস্ত বিএফকে বিসিতে কনভার্ট করে দিতে হবে। অর্থাৎ বিজনেস ফ্যাসিলিটার যারা ছিলেন তারা এবারে ব্যাংক সিএসপি হিসেবে আত্মপ্রকাশ করবে। হ্যাঁ বন্ধুরা, এবং সমস্ত বর্তমান যে বিসি রয়েছে তাদেরকে 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে বিসিবিও অথবা বিসিবিটি অর্থাৎ একদম এই ফিক্সড বিসি ব্যাংক মিত্র মডেলে অথবা বিসিবিটি মানে ব্যাংকিং টাচ পয়েন্ট মডেলে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। এবং এটা কাদের জন্য গাইডলাইন,
না অবশ্যই যে ব্যাংকিং দেওয়ার সিএসপি দেওয়ার যে কোম্পানিগুলো আছে তাদেরকে হয়তো এই গাইডলাইন অলরেডি তাদের কাছে চলে এসেছে, আপনি নিজে খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং ব্যাংক মিত্র বা বিসির যে নিয়ম সেটাও আপনাকে বলে দিই। এক হচ্ছে ব্যাংক বিসি নিয়োগের আগে ব্যাংক সম্পূর্ণ যাচাই করে নেবে, অর্থাৎ সিএসপি পাওয়াটা আরও টাফ থেকে মানে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে আপনার জন্যে। কেওয়াইসি এবং এএমএল নিয়ম আপনাকে মানতে হবে এবং বিসি ছাড়া অন্য কাউকে সে সাবকন্ট্রাক্ট দিতে পারবে না। অর্থাৎ আপনি যদি বিসি নেন, আপনি কাজের ক্ষেত্রে আপনাকে নিজেকেই এবার থেকে ইনভলভ হতে হবে। অর্থাৎ আপনি কাউকে রেখে কাজ করাচ্ছেন, সেটা হয়তো আগের দিনে নাও পসিবল হতে পারে। এবার বিসি মানে ব্যাংক মিত্র, যেটা ফিক্সড আউটলেট বা ব্যাংক ডাইরেক্ট যেটাকে অপারেট করবে, সেটা আপনার কি কি সুবিধা দিতে পারবে বা কি কি পরিষেবা দিতে পারবে সেটাও এক ঝলক দেখে নেওয়া যাক। বিসিবিও কি করতে পারবে? এক হচ্ছে অ্যাকাউন্ট খোলা করতে পারবে, টাকা জমা তোলা করতে পারবে, ফান্ড ট্রান্সফার মানে মানি ট্রান্সফার করতে পারবে, এটিএম কার্ড পরিষেবা দিতে পারবে, বিল পেমেন্ট করতে পারবে, লোন ইন্স্যুরেন্সের মতো পেমেন্ট এবং পেমেন্টের সহায়তা অর্থাৎ বিবিপিএস এর সমস্ত সার্ভিস লাইভ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন জায়গা কোথায়? কেওয়াইসি আপডেট অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এছাড়া স্যালারি এবং কমিশন কি পাবে সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার। বিসিবিও দুজনেই কিন্তু নির্দিষ্ট বেতন প্লাস কমিশনে আসবে। বিসিবিটি মানে ব্যাংকিং টাচ পয়েন্ট যেটা আসবে, কোনো নির্দিষ্ট বেতন নয়, শুধুমাত্র কমিশনের ওপর ডিপেন্ড করে চলবে এবং বেতন কাঠামো নির্ধারণ করবে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন আইবিএ। তারা কিন্তু এবারে এই বেতন কাঠামোটাকে নির্ধারণ করবে। এবং 7 নম্বরে যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ব্যাংকের দায়িত্ব। বিসি এর কোনো ভুল হলে তার দায় কিন্তু এবার ব্যাংকের ঘাড়ে গিয়ে পড়বে। গ্রাহকের অভিযোগ এবার থেকে ব্যাংকই সামলাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এর সাথে সাথে উল্টোটাও আসে, বিসির নামে যদি কমপ্লেন আসে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট চাপের হয়ে যাবে। ঠিক আছে, একটা কমপ্লেন আপনার জীবন বরবাদ করতে পারে, এটাও আপনি ধরে রাখুন। এবং এবারে রয়েছে যেটা হচ্ছে মনিটরিং বা নিয়ম। 60 দিন কাজ না করলে বিসিবিও দুজনের ক্ষেত্রেই নিষ্ক্রিয় হয়ে যাবে বা আইডিকে বন্ধ করে দেওয়া হবে বা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। বছরে একবার অবশ্যই আপনার কাজের রিভিউ হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। অর্থাৎ পারফরমেন্স বেসিস এবার আপনার আপগ্রেড হবে বা আপনি টিকে থাকবেন কিনা সেটা আপনাকে দেখে নেবে। আপনি নিয়ে নিলেন, কাজ করলেন না, আপনি ভুলে যান যে আপনার আইডি বা বিসি চিরকাল খোলা থাকবে। ঠিক আছে, সব লেনদেন অনলাইন এবং রিয়েল টাইম রেকর্ড হবে, অর্থাৎ কোনো প্রকার অফলাইন কাজ অ্যাকসেপ্টেড হবে না এই নতুন নিয়ম অনুযায়ী। গ্রাহকের সুরক্ষার এই বিষয়টা ব্যাংক কিন্তু এবারে দেখতে চাইছে। বিসিকে পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ আইডেন্টিটি কার্ড সবসময় গোলায় থাকতে হবে। সমস্ত চার্জ স্পষ্টভাবে বলে দিতে হবে যেন শুনতে পায়, অর্থাৎ ভয়েস স্পিকার যেটা অলরেডি চলছে। এবং গ্রাহক সরাসরি আরবিআই অম্বুডসম্যানে মানে আরবিআইয়ের জায়গাতে কমপ্লেন করতে পারবে, সরাসরি কমপ্লেন করতে পারবে, এটা আপনি ভেবে রাখুন। এবং কমপ্লেন গেলে আপনার হালুয়া পুরো টাইট হয়ে যাবে, এটাও আপনি মাথায় রাখুন। ট্রেনিং ও সার্টিফিকেট এটাও আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম। বিসিবিওর জন্য উন্নত সার্টিফিকেট আইআইবিএফ ম্যান্ডেটরি হতে চলেছে সিএসপির জন্যে। অর্থাৎ এবার থেকে শুরুতে আপনাকে আইআইবিএফ আগে বানাতে হবে। বেসিক ট্রেনিং বা সার্টিফিকেট আপনাকে অবশ্যই করতে হবে এবং এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হয়ে যাবে, তার আগেই আপনাকে এগুলো করে নিতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ স্যার নোট, একদম বিশেষ কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি। ব্যাংক মিত্রদের জন্য বিশেষ কিছু বিষয় এবার দেখে নেওয়া যাক। বিসিরা অফিসিয়াল স্বীকৃতি পাচ্ছে, এটা প্লাস পয়েন্ট। অর্থাৎ কোম্পানি আপনাকে তাদের জাঁতা কলে বা প্রেসারে প্রতিদিন এটা করো ওটা করো বলতে হয়তো আর পারবে না। বিসিরা সরাসরি এবারে ব্যাংকের আন্ডারটেকিং চলে যাবে এবং বিসিবিওর জন্য নির্দিষ্ট বেতনের পরিকাঠামো এবার আসছে। অর্থাৎ আজ আমি এটা পাচ্ছি না, কাজ করিয়ে টাকা দিচ্ছে না, এই জায়গা থেকে হয়তোবা চেঞ্জ হতে চলেছে। কাজের দায়িত্ব আরও পরিষ্কার হচ্ছে, এটা আপনাকে আমি ক্লিয়ার বলে দিলাম। অর্থাৎ সম্পূর্ণ ডেডিকেটেডলি আপনাকে এবার ব্যাংকের জন্য কাজ করতে হবে।
কিন্তু আপনার ভয়ের জায়গা থাকছে। সেই ভয়ের জায়গাগুলো কি? একজন বিসি শুধুমাত্র একটি ব্যাংকের সাথেই কাজ করতে পারবেন এবং ডেডিকেটেডলি ব্যাংকের প্রোডাক্টে কাজ করতে হবে। নিয়ম এবং নিয়ন্ত্রণ দুটো কঠোর হতে চলেছে আপনার জন্যে। এবং সহজভাবে বললে বিসি এখন আরও নিয়মিত, নিরাপদ এবং প্রফেশনাল হতে চলেছে। অর্থাৎ সে সরাসরি এবার ব্যাংকে রিপ্রেজেন্ট করবে, ব্যাংকের ফেস ভ্যালু তার সাথে যাবে, সে একজন ছোট বা স্মল ব্যাংকার হতে চলেছে। বন্ধুরা, এটা হচ্ছে নতুন এই সংশোধনী আসতে চলেছে। আমি ইনফরমেশান পেয়েছি তাই শেয়ার করলাম। কতটা তথ্য ঠিক কতটা ভুল সেটা কিন্তু আমি অনলাইন থেকে পাওয়া তথ্যের উপর বেস করেই ভিডিও বানিয়েছি। যদি ভুল বলে থাকি সেক্ষেত্রেও মার্জনা অবশ্যই করবেন। তবে এটুকুই বলবো, ব্যাংকিং ব্যবস্থা আগামী দিনে আরও সিকিউর হতে চলেছে। এই ফিনটেকের দুনিয়াতে আপনি যদি আজই কাজ করতে চান, আইদার আপনি সিএসপি নিন, আইদার এইপিএসে জয়েন করুন, আইদার আপনি ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হিসেবে আজই নিজের ব্যবসাকে সিকিউর করে তুলুন আমাদের সাথে। দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।